বিশেষভাবে মুফতি আরিফ বিন হাবিব, মুফতি আলী হাসান ওসামা, ওনারা দুজনই খুব মকবুল মশহুর আলেম দ্বীন। ওনাদের গুরুত্বপূর্ণ নসিহাত আপনারা শুনেছেন। একেবারে সবার শেষে কিছু বলবার এরাদায় আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস পেশ করেছি, কিছু কথা এগুলোকে সামনে করে আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই যে গরমের ভেতরে ওলামাদের সুহবতে বসে রইলেন, আলেমরা বলেছে আপনারা গরম সহ্য করে শুনেছেন, এখনো শুনতেছেন। এটার উপকার কি? এইটার উপকারটা সঠিকভাবে যদি কারোর বুঝে আসে, তাহলে এরকম আরও বসে থাকতে তার মজা লাগবে। এইটার উপকার যদি কেউ না বুঝে, তাইলে বুঝ অর্জন না হওয়ার কারণে বঞ্চিত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনারা জমানার একজন বড় বুজুর্গ আবেদের নাম শুনেছেন, ওয়াইসুল কারনি রহমতুল্লাহ আলাই। ইয়ামানের কার্ন এলাকার বাসিন্দা। উনি নবীজির যুগ পাইছেন, কিন্তু নবীজিকে যে দেখেন নাই, নবীজির সামনাসামনি বসেন নাই, অথচ উনি নবীজির যুগ পাইছেন। কেন বসেন নাই? হাদিস শরীফে তার বর্ণনা সুবিস্তারিত হাদিসের কিতাবে আছে। বিশেষভাবে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে বিলকুল শেষ ভাগে এসে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনার বিস্তারিত বিবরণ পেশ করেছেন। নবীজির যুগ পাইছেন, কিন্তু নবীজিকে যায়া দেখেন নাই। কারণ হলো ওনার ওয়ালেদা মুহতারামা, ওনার মা অসুস্থ, জীবিত ছিলেন। মায়ের খেদমত করতে গিয়ে উনি নবীজির কাছে যেতে পারেন নাই, মার খেদমত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের এই খেদমতের আমলের বরকতে তার যে মর্যাদা হয়েছে, এটা সাহাবীদেরকে বুঝাইছেন। আল্লাহর রাসূল বলেছেন, ওয়াইসুল কারনি এখন মায়ের খেদমতে আছে, হয়তো সে মদিনায় পড়ে আসবে, আসলে এই যে আমার গায়ের জুব্বাটা, এটা তাকে হাদিয়া দিও। আর আমার উম্মতের জন্য এই ওমর তুমি দোয়া করায়ও তাকে দিয়া, এবং তুমি তোমার হকেও তার কাছ থেকে দোয়া নিও। কাকে বলতেছেন? হযরত ওমর তো সাধারণ কোনো সাহাবীর নাম না। হযরত ওমর হলো ওই সাহাবী যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হতো। হযরত ওমর ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হযরত ওমর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত ওমর মুহাদ্দিসি ওমর। আল্লাহর রাসূল বলেন, আমার মুহাদ্দিস ওমর। এরকম অনেক শান হযরত ওমরের আছে। হযরত ওমরের নেকি গয়না শেষ করা যাবে না। হযরত ওমর এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষের দ্বিতীয় নাম্বার। হযরত আবু বকরের পরেই হযরত ওমরের শান। হযরত ওমর নবীজির সাথে, নবীজির হুজরায়, নবীর পাশে কবরে ঘুমায় রয়েছেন। সেই ওমরকে নবীজি বলছেন যে তুমি তোমার হকে ওয়াইসুল কারনিকে দিয়ে দোয়া করায়ও। তার মানে ওয়াইসুল কারনির দোয়ার একটা পাওয়ার আল্লাহর রাসূলের বর্ণনার মাধ্যমে পেশ করেছেন। ওয়াইসুল কারনি যদি কোনো দোয়া করে, তো ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, এটা বুঝাইছেন। উম্মতের জন্য দোয়া করাইতে বলছেন। কিন্তু মনে রাখতে হবে,
মায়ের খেদমত করে, কিন্তু উনি সাহাবীর চাইতে বেশি দামি হন নাই। যদি খালি এক নজর যায় নবীজিকে দেখতো বা সোহবতে থাকতো, তাইলে যে দামটা হইতো, ওই পর্যন্ত মায়ের খেদমত দিয়ে কেউ যেতে পারে নাই, পারে না, পারবে না। যারা রাসূলকে দেখেছে সরাসরি, নবীজির সোহবতের একটা আলাদা দাম আছে। নবীজির সান্নিধ্য পেয়েছে সামান্য সময়, তো সে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহের গ্যারান্টির ভেতরে ঢুকে পড়ছে যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বল, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। একজন সাহাবীর দাম বেশি না ওয়াইসুল কারনির দাম বেশি? নবীজিকে এক মুহূর্ত নবীজিকে ঈমানের সাথে দেখছে, তাই সাহাবীর দাম, সোহবতের কারণে সাহাবীর দাম বেশি। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল, ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? তো উনি বলেছিলেন যে আমিরে মুআবিয়া যখন নবীর সাথে যুদ্ধ করছে, তখন যে ধুলাগুলো আমিরে মুআবিয়ার ঘোড়ার নাকের ছিদ্রে দিয়া ঢুকছে, এই ধুলার সমান ওমর ইবনে আব্দুল আজিজ হইতে পারবে না। সাহাবী তো সাহাবী, সাহাবীর আলাদা শান আছে, সেটা হলো সাহাবী আল্লাহর সন্তুষ্টির সনদ প্রাপ্ত কাফেলার সদস্য। হ্যাঁ, অবশ্য সাহাবীদের শুউন আলাদা, প্রত্যেকটা সাহাবীর আলাদা আলাদা কিছু শান আছে, এক এক সাহাবীর আলাদা আলাদা শান আছে। ইবাদতের শান যেমন শান ওয়াইসুল কারনির আছে, মায়ের খেদমতের শান, মায়ের খেদমতের কারণে ওনার জবান মকবুল জবান, মুস্তাজাবুদ দাওয়া জবান, যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল উমরকেও দোয়া লইতে বলছেন এবং উম্মতের জন্য দোয়া চাই। হতের একটা মুবারক আয়োজনে উম্মতের যোগ্য বুজুর্গ আলেমদের মজলিসে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে নক্ষত্রতুল্য উলামা হযরতগণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। সালাতুল ইশার পরেও যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ কথা বলেছেন। বিশেষ